সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা সে সম্পর্কে আলোচনা করে নেব। ব্রিটিশরা যখন ঔপনিবেশিক ভারতবর্ষের শাসন কার্য চালিয়ে গিয়েছিল, সেই সময় 19 শতকে কিছু মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের আবির্ভাব ঘটেছিল, যারা তৎকালীন সমাজে প্রচলিত কুসংস্কারগুলির বিরুদ্ধে নানান সংস্কার আন্দোলন গড়ে তুলেছিল। তাদের মধ্যে একজন অন্যতম হলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কেবলমাত্র সমাজ সংস্কারক হিসেবেই পরিচিত নন, তিনি আরো অন্যান্য ক্ষেত্রে যেমন শিক্ষা, অর্থনৈতিক ইত্যাদি নানান ক্ষেত্রে তিনি নানান সংস্কারমূলক কাজকর্ম করেছিলেন। কিন্তু আমরা এখানে কেবলমাত্র সমাজ সংস্কারক হিসেবেই তার কি পরিচিতি রয়েছে বা তিনি কি কি কাজকর্ম করেছিলেন সে সম্পর্কে আলোচনা করে নেব। রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন 1772 সালের 22শে মে রাধানগর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার উল্লেখযোগ্য সমাজ সংস্কারক কাজ হিসেবে রয়েছে প্রথম সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা, এই প্রথাটি কি বা সতী কি? 19 শতকে এমন একটি প্রথা প্রচলিত ছিল যেখানে যখন কোনো বিবাহিত মহিলার স্বামী মারা যেতেন, তখন তাকে সেই স্বামীর মৃতদেহের চিতার আগুনে তাকে পুড়িয়ে ফেলা হতো। অর্থাৎ এক জীবিত মহিলাকে তার স্বামীর চিতার আগুনে পুড়িয়ে ফেলা হতো এবং এই প্রথাকেই বলা হতো সতীদাহ প্রথা। এই প্রথা প্রচলনের কারণ কি ছিল? না, প্রচলিত ছিল যে যদি তাকে সেই স্বামীর চিতার আগুনে পুড়িয়ে ফেলা হয়, তাহলে তার স্বামীর এবং ওই মহিলার দুজনেরই স্বর্গবাস হবে। এই ধরনের এক কুপ্রথা তৎকালীন সমাজে প্রচলিত ছিল, যার বিরুদ্ধে রাজা রামমোহন রায় প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলেন এবং এই আন্দোলন গড়ে তোলার জন্য তিনি বিভিন্ন বই, পত্র পত্রিকা ও আমাদের যে উপনিষদ রয়েছে তারও তিনি বাংলায় প্রবর্তন করেছেন বা বাংলায় তাকে পরিবর্তন করেছিলেন এবং তৎকালীন সমাজে মানুষজনের মধ্যে প্রচার করার চেষ্টা করেছিলেন যে এটা কেবলমাত্র একটা কুসংস্কার বা কুপ্রথা, এর দ্বারা কখনোই স্বর্গবাস বা স্বর্গ লাভ করা, সুখ লাভ করা এ সমস্ত কোনো কিছুই সম্ভব নয়। এই যে বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক প্রথা প্রচলিত রয়েছে তা কেবলমাত্র একটি কুপ্রথা বা কুসংস্কার। যে কারণে 1929 সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করার জন্য আইন নিয়ে আসেন বা আইনের মাধ্যমে এই সতীদাহ প্রথা রদ করার চেষ্টা করেন। যদিও এটি কেবলমাত্র আইনে বা খাতা কলমে প্রচলিত ছিল, সমাজে এর কিন্তু কোনো প্রভাব ফেলতে পারেনি। দ্বিতীয় হলো পুরোহিততন্ত্র রোধ। পুরোহিততন্ত্র এটি কি? না, তৎকালীন সমাজ ব্যবস্থাতে একটা সমাজের বিভিন্ন ভেদ লক্ষ্য করা যেত বা সমাজকে কয়েকটি ভাগে বিভক্ত করা হতো, যার মধ্যে উঁচু শ্রেণীতে পুরোহিতরা অবস্থান করত এবং তারা নিজেদের ইচ্ছে মতো নিচু সম্প্রদায়ের যে সমস্ত মানুষজন রয়েছে তাদের ওপর অত্যাচার চালাতো বা বিভিন্ন ধরনের নিয়ম কানুন তাদের ওপর বানিয়ে রাখতো। এই ব্যবস্থাটিকেই বলা হয়েছে পুরোহিততন্ত্র। রাজা রামমোহন রায় এই পুরোহিততন্ত্রের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন এবং তিনি এই পুরোহিততন্ত্রকেও রোধ করার চেষ্টা করেছিলেন। 3 নম্বর কারণ হলো মূর্তি পূজা রোধ। তিনি আমাদের বর্তমান সমাজেও আমরা দেখতে পাই যে বিভিন্ন দেবদেবতার মূর্তি বানিয়ে সেখানে মূর্তি পুজো করা হয়ে থাকে, কিন্তু রাজা রামমোহন রায় এই মূর্তি পূজার বিরুদ্ধেও তিনি প্রশ্ন তুলেছিলেন। তিনি এই মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেছিলেন। চতুর্থ কারণ হলো বহু ঈশ্বরবাদ। বহু ঈশ্বরবাদ এই কথাটি কি? না, আমাদের সমাজে হিন্দু সম্প্রদায়ের মানুষজন বিভিন্ন দেবদেবতার পূজা করে থাকে, মুসলমান সম্প্রদায়ের মানুষজন আল্লাহ বা তাদের একজন নির্দিষ্ট ভগবানকে তারা ডেকে থাকেন এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন আলাদা একজন ভগবানের ডাক করে থাকেন বা তার এক জপ করে থাকেন। তো রাজা রামমোহন রায় সেখানেই তিনি এই বহু ঈশ্বরবাদের ওপর তিনি নিন্দা করেছিলেন। তার মতে কোনো আলাদা আলাদা সম্প্রদায়ের বা আলাদা আলাদা ধর্মের আলাদা দেবতা হয় না, সমস্ত মানুষেরই এক ধর্ম, যা হলো মনুষ্যত্ব। তিনি সে কথাকেই প্রচার করেছিলেন এবং এই বহু ঈশ্বরবাদের বিরুদ্ধেও তিনি নিন্দা করেছিলেন। তার সমাজ সংস্কার গুলির মধ্যে এই অন্যতম 4টি হলো সতীদাহ প্রথা, পুরোহিততন্ত্র, মূর্তি পূজা রোধ ও বহু ঈশ্বরবাদ।
এবং এই সংস্কারগুলিকে বা তার এই যে প্রথাগুলি রয়েছে তিনি যার বিরুদ্ধে বিরোধ বা আন্দোলন গড়ে তুলেছিলেন সেগুলিকে জনপ্রিয় করে তোলার জন্য তিনি ব্রহ্মসভা, আত্মীয় সভা ও বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। যদিও ওই বেদান্ত কলেজ মূলত তিনি নারী শিক্ষা বা শিক্ষা বিস্তারের জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করে নিলাম রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারগুলি কি কি রয়েছে এবং তিনি সমাজ সংস্কারের জন্য কোন কোন সভা প্রতিষ্ঠা করেছিলেন তাও আমরা আলোচনা করে নিলাম। আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইনস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইনস ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।